আবারও দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের কাটাবেনিয়াতে আবাস যোজনার নামের তালিকা থেকে ৮ জনের নাম উধাও। রাস্তা আটকে তালিকা হাতে ফেটে পড়ল এলাকাবাসী। কয়েকদিন আগে এই এলাকায় ৩ তলা বাড়ির মালিক তৃণমূল নেতার নাম থাকায় এলাকার মানুষ বিক্ষোভ করেছিল। বঞ্চিত গরিব মাটির বাড়ির বাসিন্দারা হাইকোর্টে যাওয়ার হুমকি দিলেন। এই নিয়ে দলবাজি আর পক্ষপাতিত্বের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। কিন্তু কিসের জন্য ঘরটা কাটলো সেটা তো জানি না। যে ঘর পাচ্ছে বারবার পাচ্ছে, আমরা কি ঘর পাওয়ার যোগ্য নই? আমরা তো গরিব মানুষ, খেটে খাই। তো আপনাদের কি দাবি? কি আমাদের দাবি হচ্ছে ফের আরেকবার তদন্ত ভালো করে হোক, যাতে আমরা ঘর দরটা পাই। একবারে কেন বারবার কেন কেটে দিচ্ছে? কি কেন কেটে দিচ্ছে এটা তো বুঝতেই পারছি না। কোনো কি পার্টির জন্য? ফিরে হোক ভালো করে বলো না। কি নাম আপনার? আমার নাম কল্পনা পবিতা। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে শতাধিক মহিলা থেকে পুরুষ তারা হাতে কাগজ নিয়ে রাস্তা অবরোধ। এই রাস্তা অবরোধটা কেন আমার ভিডিও জার্নালিস্টকে একবার দেখাবো। প্রত্যেকের হাতে রয়েছে তাদের ঘরের ছবি। ঘর মানুষগুলো কিভাবে আর্থিক অনটনের জ্বালায় ঘর করতে পারেনি। বর্ষাকালে টিপটিপ করে জল পড়েছে, আশায় বুক বেঁধেছিল তাদের ঘর হবে, কারণ প্রথম লিস্টেই ছিল তাদের নাম। কিন্তু এমন কি রহস্য হলেও দ্বিতীয়বারে যে লিস্ট এখন বর্তমানে ওরা পেয়েছে, লিস্টের নাম নেই। এটাই জানতে তাদের অবরোধ। তারা কি বিজেপি করে বলে তাদের এই অবস্থা, নাকি শাসক দলের মানুষজন তাদের কেটে দিয়েছে নাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাস্তায় নেমেছে এই এলাকার লোকজন। তারা চাইছে সরকারি আধিকারিকরা প্রকৃত তদন্ত করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দিক। এখন দেখার সরকারি আধিকারিকদের টনক নড়ে কিনা, এরা বঞ্চিত মানুষ তার ঘর পায় কিনা, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, অঙ্কার বাংলা। মেম্বার এই গ্রামের কাটাবেনিয়া গ্রামের এত মানুষ ঘর পাচ্ছে না। এত মানুষ ঘর না পাওয়ার কারণ হচ্ছে এনাদের প্রথম লিস্টে নাম এনাদের সবার এসেছিল। এনারা আনন্দে আত্মহারা হয়ে গেছিল যে আমরা যা হোক এতদিন মাটির বাড়িতে বসবাস করছি, আজকের যা হোক আমরা একটা পাকার বাড়ি পাবো আগামী দিনে। কিন্তু দ্বিতীয়বার যখন সার্ভে লিস্টে যখন নাম এলো, এইসব ব্যক্তিদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও এইসব ব্যক্তিদের নাম কাটা গেছে। দ্বিতীয়ত যারা পাকার বাড়ি আছে তাদের নাম এসছে, কার 2তলা কার 3তলা সবার নাম এসছে। এনাদের শুধু একটাই অপরাধ, এনারা বিজেপিকে সমর্থন করে বলে, বিজেপিকে ভোট দিয়েছে বলে। ঠিক আছে, এই সবাই দেখতে পাচ্ছেন, সবাই দরখাস্ত এবং ফটো নিয়েছে। এগুলো সম্পূর্ণটা আমরা পঞ্চায়েতে দেব, প্লাস বিডিও অফিসে জানাবো। যদি বিডিও সাহেব বা পঞ্চায়েত প্রধান যদি এরা তদন্ত করে, আবার পুনরায় তদন্ত করে এনাদেরকে ফের পুনরায় সার্ভে করুন। আর যেসব সরকারি আধিকারিকরা সার্ভে করেছে সেই সব সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে আমার করজোরে অনুরোধ, এনারা গরিব মানুষ, এনাদেরকে ঘরটা পুনরায় সার্ভে করুন, প্রকৃত যাতে এরা পায় সেই ব্যবস্থা করুন। যদি না হয় তারা কি করবে? যদি না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব ওই আধিকারিকদের বিরুদ্ধে। আপনি কোন দলের? আপনার স্ত্রী? আমার স্ত্রী বিজেপি মেম্বার। কি নাম আপনার? আমার নাম রাকেশ চক্রবর্তী। স্ত্রীর নাম? স্ত্রীর নাম পারমিতা চক্রবর্তী।